আসসালামু আলাইকুম আহমদ আনুসাল্লাহ রসুল করিম আহমদ ফৌজুল্লাহ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষর বাংলাদেশ ইসলাম সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই মহৎ অনুষ্ঠানে সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে এখান থেকে দেখছেন এবং শুনছেন দেশ বিদেশ সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি এম মনিরুল ইসলাম, আমি বাংলাদেশ ইসলাম সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান। অনেকে কবি এম মনিরুল ইসলাম হিসেবে চেনেন। আমি বাংলাদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে যশোর 88 সালের এমপি পদপ্রার্থী। জি অ্যাকচুয়ালি আমি লেখালেখি করতাম। আমি ছোটোবেলা আমি যখন বিটওয়ালিয়া ইসলামী আলী মাদ্রাসায় পড়তাম, তখন আমি বিটওয়ালিয়া ইসলামী আলী মাদ্রাসায় ফার্স্ট বয় ছিলাম। তখন অধিকাংশ স্যার ম্যাডাম সহ অধিকাংশ মানুষ আমাকে স্বপ্ন দেখতেন আমাকে নিয়ে, যে আমি যেন বাংলাদেশের রাষ্ট্রপতি হই। তবে আমি লেখালেখি করতাম, স্বপ্ন ছিল, কিন্তু আসলে আমি লেখালেখি করতাম। পরবর্তীতে আমি এই বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দিই এবং অনেকে কিন্তু আমাকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই এবং আমাকে বলে যে আসলে আপনি, তখন আমি কিন্তু রাষ্ট্রপতি হতে চাই না বা আদার্স, আমি লেখালেখি করি। তখন অনেকে বলে আপনি লেখালেখি করে বিভিন্ন মেডেল পেয়ে বা পদক পেয়ে আপনি কি সোনার বাংলাদেশ করতে পারবেন? তখন আমি বলি যে আমি আন্দোলন করেছি দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তখন অনেকে বলে আপনি যদি রাষ্ট্রপতি বা এমপি না হন, তাহলে আপনার ক্ষমতা না থাকে, তাহলে আপনি বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ গড়তে পারবেন না। এই কারণে আমি এমপি বা রাষ্ট্রপতি হতে চাই। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে রাষ্ট্রপতি উনি দেশ চালাতে ব্যর্থ ছিলেন। এই কারণে আমি কিন্তু বাংলাদেশটাকে বৈষম্যমুক্ত বাংলাদেশ এবং সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য আমি বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ থেকে আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী, আমি রাষ্ট্রপতি হব ইনশাল্লাহ। বা এর আগে যদি রাষ্ট্রপতি না হওয়া যায়, তাহলে অ্যাকচুয়ালি আমি এমপি হয়ে সংবিধান পরিবর্তন বা সংস্কার করে রাষ্ট্রপতি হব ইনশাল্লাহ। আপনি মূলত আপনার যে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যে সংগঠন, জি এই সংগঠনটা কি আসলে সারা বাংলাদেশে আপনার কোনো আঞ্চলিক কার্যক্রমতা কি আছে? সারা বাংলাদেশে কার্যক্রম আছে। আপনি যদি রাষ্ট্রপতি পদপ্রার্থী হন বা এমপি পদপ্রার্থী হন, যে আমার সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার ক্যান্ডিডেটও আছে। আপনি এদেশের জনগণের উদ্দেশ্যে কী বলবেন? জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা বিগত সময় দেখছেন প্রতিশ্রুতি ফিরে এলাম এবং বিগত সময় দেখছেন অনেক রাহাজানি, অন্যায়, দুর্নীতি, চিটার বাটপার দুর্নীতিতে ভরে গিয়েছিল এবং দেশটাকে ধ্বংস করেছিল, ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে আমি আপনাদের সবাইকে নিয়ে বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ গড়তে চাই। এক্ষেত্রে আপনাদের সবাইকে পাশে চাই। আপনারা দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মানবতার জন্য এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনারা বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদে যোগ দিন এবং আমার সালাম নিন এবং আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন। কারণ এই বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে আমরা একটি ইসলামী সুশাসন রাষ্ট্র করব ইনশাআল্লাহ।